পুরোপুরি শীতের আবহ বিরাজ করছে যশোরে। প্রতি বছর এই সময় ডেঙ্গুর প্রকোপ কমলেও এবছর উল্টো। গত সেপ্টেম্বরে জেলার হাসপাতালগুলোতে 202 জন, অক্টোবরে 339 জন ও চলতি মাসের এখন পর্যন্ত প্রায় 300 রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। হাসপাতালগুলোতে প্রতিদিনই ডেঙ্গু রোগী ভর্তি থাকছেন, তবে তাদের বেশিরভাগ সদর ও অভয়নগর উপজেলার বাসিন্দা। রোগীদের অভিযোগ, মশা নিধনে কার্যকরী উদ্যোগ না থাকায় এ রোগ বাড়ছে, আর রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসক নার্সদের। প্রায় 1 মাস ধরে জ্বর, 3 দিন আগে পরীক্ষা করা হয়েছে, ডেঙ্গু ধরা হয়েছিল। ইউনিয়ন পরিষদে এই মশা নিধনের জন্য কোনো কার্যক্রম আমি এখনো দেখি না। আমরা প্রতিনিয়ত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর রহমতে আমাদের এখানে মৃত্যুর কোনো ঘটনা এখানে ঘটে নাই। অবশ্য মশার বংশ বিস্তারের জন্য জলাবদ্ধতাকে দুষছেন সিভিল সার্জন। ডেঙ্গুর কারণ হচ্ছে যে যেসব জায়গায় জলাবদ্ধতা আছে সেসব জায়গায় মশা জন্মানোর একটা ব্যবস্থা আছে, যার কারণে এইগুলো চলমান রয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত যশোরে 1200-ও বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সময় সংবাদ, যশোর।